নমস্কার, আমন্ত্রণ টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। অরুণ কুমার চট্টোপাধ্যায় ওরফে উত্তম কুমার, যিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের মহানায়ক। 1926 সালের 3রা সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন মহানায়ক উত্তম কুমার এবং 1980 সালের 24শে জুলাই তিনি ইহলোক ছেড়ে পরলোকে যাত্রা করেন। তার অসাধারণ অভিনয় দক্ষতা ভারতীয় চলচ্চিত্রে আজও স্মরণীয় হয়ে আছে। বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় ও মা চপলা দেবীর কোল আলো করে কলকাতার আহেরিটোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন মহানায়ক উত্তম কুমার। অভিনয় পেশার আসার আগে তিনি কলকাতা পোর্ট ট্রাস্টের কেরানি চাকরি করতেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল 1948-এর দৃষ্টিদান। তার একাধিক ছবি রয়েছে যা তাকে চিরস্মরণীয় করে রেখেছেন বাংলা সিনেমার জগতে, অর্থাৎ বাংলা চলচ্চিত্র জগতে। 1952 সালের বসু পরিবার ও 1953 সালের 74.5 ছবি মহানায়কের ভাগ্য বদলে দেয়। 74.5 ছবি থেকেই সুচিত্রা সেনের সঙ্গে তার বিখ্যাত জুটি গড়ে ওঠে। উত্তম কুমার, যিনি অ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে চলচ্চিত্র পুরস্কার, জাতীয় যে চলচ্চিত্র পুরস্কার তিনি সেটি পান। এছাড়াও তার পরিচালিত বিভিন্ন ছবি যেমন শুধু একটি বছর 1966, বনপলাশির পদাবলী 1973, কলঙ্কিনী কঙ্কাবতী 1981 সালে বিখ্যাত ছবিগুলোর মধ্যে অন্যতম। প্রযোজক উত্তম কুমারের প্রযোজিত চলচ্চিত্র হারানো সুর 1957, সপ্তপদী 1961, উত্তর ফাল্গুনী 1963, যৌতুকগৃহ 1964, ছোটি সি মুলাকাত 1967, গৃহদাহ 1967। এই চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালিত চলচ্চিত্র মহানায়ক উত্তম কুমারকে অভিনয় জগতের এক আলাদাই মাত্রা এনে দেয়। উত্তম কুমার সুরারোপিত চলচ্চিত্র কাল তুমি আলেয়া 1966, সব্যসাচী 1977। এই চলচ্চিত্র অভিনয়, চলচ্চিত্র প্রযোজনা এছাড়াও তিনি কিন্তু হিন্দি চলচ্চিত্রতেও অভিনয় করেছেন। শুধু বাংলা নয়, হিন্দি চলচ্চিত্র জগতেও এক অভিনবত্ব রেখে গেছেন মহানায়ক উত্তম কুমার। তার পরিচালিত বহু ছবি আজও মানুষের মন কেড়ে নিয়েছে। তার অভিনীত ছবি বাংলায় বিখ্যাত ছবিগুলোর মধ্যে অন্যতম এবং অনন্য হয়ে উঠেছে। মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিনে তাকে আমন্ত্রণ টিভির পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং বিনম্র শ্রদ্ধা। আসুন দেখে নিই মহানায়ক উত্তম কুমারের অভিনীত কিছু ছবির গুরুত্বপূর্ণ অংশ বা বিশেষ অংশ। এখনকার মতন এই পর্যন্তই। আরো খবর দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। কেউ কেউ রটি বাড়ছে যে তোমার ভাই নাকি মাতাল লম্পট, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ঠাকুরপো মাতাল লম্পট? হ্যাঁ, সবাই বলছে ওর নাকি চরিত্র খারাপ। না না না, এই আপনি কি বলছেন? পুরুষ মানুষের চরিত্র কখনো খারাপ হয় না। পুরুষ মানুষের চরিত্র খারাপ হয় না? না, মদ খেয়ে গিয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে, কিন্তু চরিত্র কখনো খারাপ হয় না। নমস্কার। নমস্কার। ভেতরে আসতে পারে? আসুন। কোনো অসুবিধা হচ্ছে না তো? অবশ্য অনেক আগেই আমার খবর নেওয়া উচিত ছিল। কেন? আপনাদের স্বাচ্ছন্দ্যের উপর যখন জীবিকা নির্ভর করে তখন সেদিকে দৃষ্টি রাখা তো আমাদের কর্তব্য। বাড়ি হয়ে আসতাম, সোনামা কি ভাবলেন বলো তো? বাবা, ক্লাসে বাগানের গর্জনের সামনে কে দাঁড়াবে? সেটা তোমার মতো নররাক্ষসকে সাহায্য করার জন্য, বুঝলে? বাবা, কিছু মনে করবেন না, বুঝছেন?
মানে মাফ করবে, বিপদে পড়েছে কিনা। কি বিপদ? বিপদ মানে কি জানি, মানে আমাদের গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এদিকে আমার নেমন্তন্ন, কার গাড়ি? আমার বাবুটা। ও আচ্ছা। আমি একটা মেকানিকে খুঁজে যাচ্ছি। শুনুন শুনুন, আপনার গাড়ি কত? গাড়ি বেশি দূরে না, এই যে ডান দিকে মোড়, হ্যাঁ। একটুখানি দূরে আছে। ও চলুন। কি করলে? কেন ইনি? ইনি কে? রামচন্দ্র? না মানে ইনি যাচ্ছিলেন, একে নিয়ে এলাম। তুমি সিম্পাথাইজ করবার জন্য নিয়ে, কিন্তু তাতে কি গাড়িটা চলবে? আচ্ছা তুমি তো ভারী ইডিয়েট দেখতে পাচ্ছি। আমি তোমাকে বললাম একটা মেকানিক ধরে নিয়ে এসো, তুমি কাকে নিয়ে এলে? আপনি যদি অনুমতি করেন তাহলে গাড়িটা আমি এবার দেখতে পারি। তাই দেখো। যারা গাড়ি চড়ে তারাই কি চেনে? ঠিক বলেছো, ঠিক, এক্স্যাক্টলি। An actor knows. যখন অভিনয় করেছি তখন ফিল করেছি যে কোথায় একটা গোলমাল হচ্ছে। অবশ্য দোষটা আমার নয়, কিন্তু দোষটা আছে, রয়ে গেছে। তোরা বুঝবি না, তোরা ব্লাইন্ড। মুকুন্দ লাহিড়ীর সঙ্গে প্রত্যেকটা সিন আমার গুবলেট হয়ে গেছে। আরে বাবা, সে তো মাত্র 4টে সিন, সারা ছবির ভেতরে মাত্র 4টে সিন। তাই বা হবে কেন? কেন হবে? পয়লা বাজিতেই শালা মাত করে দিতাম, আর লোকটা কিনা আমাকে লেঙ্গি মারলো। আমার খুঁড়তুতো বোনের জন্য। তাই বলুন, আপনাকে দেখে ঠিক সই নয় টাইপ বলে মনে হয় না। বাংলা ছবি দেখার পদভ্যাস নেই বোধ হয়। কমই দেখি, খুব খারাপ লাগে তো। বাস্তবতার একটু অভাব। ঠিকই বলেছেন। যেমন বিএ পাশ করা নায়িকার কখনো বিরহে গান গাওয়া উচিত নয়। আর নায়ক হলেই দেবতুল্য লোক হওয়া উচিত নয়। আসি। হঠাৎ বুকে বিঁধলো যেতি